আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার ২ পদার্থ ও পদার্থের অবস্থা নিয়ে। দেখো, পদার্থ বলা হয় ওইসব বস্তুকে যাদের নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে। দেখো, ভর আছে এবং জায়গা দখল করে। দেখো, প্রথমে ভর নিয়ে একটু বলি। আমাদেরকে অনেক সময় বলা হয় যে ভর আর ওজন সেম। দেখো, ভর আর ওজনের ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কোনো বস্তুর ভর মানে হচ্ছে ধরো কারো ওজন 25 কেজি, তাকে যেখানে নিয়ে যাও ওজন 25 কেজি হবে। এর সাথে অভিকর্ষ ত্বরণের কোনো সম্পর্ক নাই। কিন্তু ওজন বললে সেখানে হচ্ছে কোনো বস্তুর, ধরো পৃথিবী কিংবা অন্য কোনো গ্রহ কিংবা কোনো বস্তুর আকর্ষণকে বোঝায়। সেক্ষেত্রে ওজনের ক্ষেত্রে সূত্র আছে W=mg, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণটা ম্যাটার করে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের তারতম্যের উপর ভিত্তি করে ওজনের তারতম্য হইতে পারে। কিন্তু ভরকে তুমি যেখানে নিয়ে যাও সেখানে ভর সেমই থাকবে। অর্থাৎ তুমি মঙ্গল গ্রহে নিয়ে গেলেও 25 কেজি ভর 25 কেজিই থাকবে। তো এটা ছিল সিম্পল পার্থক্য ভর আর ওজনের ভিতর। অনেকে হচ্ছে এই দুটাকে সেম ভাবে। তো এটা ক্লিয়ার করে দিলাম। দেখো, তাইলে কক্ষ তাপমাত্রায় কাকে বলা হয়? রুম টেম্পারেচার। সাধারণত আমাদের দেশে 25 ডিগ্রিকে বলা হয় রুম টেম্পারেচার। তাহলে কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল এবং কোনো পদার্থ গ্যাসীয় হইতে পারে। তো কখন কঠিন, কখন তরল, কখন গ্যাসীয়? দেখো, কঠিন পদার্থ তো এক্সাম্পল আমরা সবাই জানি। সে এক্সাম্পল এই কলম দিয়ে লিখতেছি, এই কলম হচ্ছে একটা কঠিন পদার্থ। আর তরল পদার্থ পানি, তেল, কেরোসিন এরকম জাতীয় যতগুলো আছে সেগুলো হচ্ছে তরল পদার্থ। এবং গ্যাসীয় পদার্থ তোমার আশেপাশে দেখে থাকবে, অনেক গ্যাস আছে, তো সেগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো দেখো, প্রথমে আমরা কঠিন পদার্থ নিয়ে যদি একটু আলোচনা করি। কঠিন পদার্থ, তো কঠিন পদার্থে নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন থাকে। তাহলে নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে। তাহলে ভর, আকার, আয়তন যার আছে তাকে বলা হয় কঠিন পদার্থ। তাহলে ভর তো আশা করি বুঝে গেছো। আকার হচ্ছে তার নির্দিষ্ট কোনো আকার আছে, আর আয়তন হচ্ছে কোনো বস্তু কতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় আয়তন। তো কঠিন পদার্থের এক্সাম্পল কি? কঠিন পদার্থের এক্সাম্পল হইতে পারে চিনি, কিংবা ধরো একটা টেবিল হইতে পারে কঠিন পদার্থ, বা অনেক কিছুই, ধরো কাঠ বা এই জাতীয় অনেক কিছু হচ্ছে কঠিন পদার্থ হইতে পারে। তো এখন যদি আমরা একটু তরল পদার্থ নিয়ে আলোচনা করি। দেখো, তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো আয়তন নেই। অর্থাৎ তরল পদার্থ থেকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এখন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দেখো আয়তন বলতে কি বোঝায়। দেখো, সে এক্সাম্পল, আমি এক বোতল পানিকে নিলাম হচ্ছে একটা বোতলের ভিতর যদি নেই, তাহলে পানির আয়তন হবে হচ্ছে বোতলের আয়তন। আমি যদি হচ্ছে 1 কেজি পানিকে যদি কোনো পাত্রে নেই, তো পানির আয়তন হবে হচ্ছে পাত্রের আয়তন। তো দেখো, এখন তরল পদার্থের উদাহরণ দেখো, তেল বা পানি, দুধ, এগুলো সবই হচ্ছে তরল পদার্থের উদাহরণ। এখন এই পাশে যদি আমরা হচ্ছে গ্যাসীয় পদার্থ দেখি, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর রয়েছে, আর বাদ বাকি দুইটা নাই। অর্থাৎ নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আয়তন নাই। অর্থাৎ গ্যাসীয় পাত্রকে যেই পাত্র বা যেই রুমে রাখা হয় পুরো পাত্রের আয়তন দখল করে নেয়। আকারও নেই গ্যাসীয় পাত্র। অর্থাৎ তুমি সে কথার কথা, বায়ুকে কি তুমি দেখতে পারো? না, দেখা যায় না, অনুভব করা যায়। কিন্তু বায়ু তো আসলে আছে নাকি? ধরেন কথার কথা, বাসায় যদি তোমার গ্যাস নিয়ে আসে, তাইলে কি করবা? গ্যাসের একটা ওজন থাকে না, যে 12 কেজি এলপিজি গ্যাস। তো তারপর মানে গ্যাসীয় পদার্থের ওজন আছে বা ভর আছে। সরি, আমি আবার হচ্ছে মিস্টেক করে ফেললাম যে ভর আর ওজনের। তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে। তো এই ছিল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ভাবছিলাম পরের টপিকে আলোচনা করব, এখানে একটু সংক্ষেপে আলোচনা করে দিই যে কঠিন পদার্থের কণাগুলো, অর্থাৎ কঠিন পদার্থ, এখানে ধরো একটা কথার কথা, তুমি হচ্ছে কাঠ নিছো, কাঠকে তুমি যদি হচ্ছে মাইক্রোস্কোপ যন্ত্রে দেখো, তাইলে কণা আকারে দেখতে পারবে, অনেক ছোট। সেই কণাগুলো থাকে খুব কাছাকাছি। তো কাছাকাছি কেন থাকে? কারণ কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি। তাহলে আকর্ষণ শক্তি বেশি, তাহলে কণা নিজেদের ভিতরে আকর্ষণ শক্তি সেহেতু হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ। তো নিজেদের ভিতর হওয়ার কারণে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা তুলনামূলকভাবে বেশি।
কঠিন পদার্থের, এই জন্য কম্প্যাক্টভাবে থাকে, এই জন্য কঠিন পদার্থকে তুমি চাপ প্রয়োগ করে সহজে বাঁকাতে পারবে না। সে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো একটা টেবিলে কিংবা একটা কাঠের টুকরাকে তুমি যদি চাপ প্রয়োগ করো সহজে বেঁকে যাবে না কিংবা আকৃতির কোনো পরিবর্তন হবে না। কিন্তু একটা তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো কঠিনের চেয়ে তুলনামূলকভাবে একটু দূরে দূরে অবস্থান করে, কারণ এদের ভিতর যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, তাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিনের চেয়ে তুলনামূলকভাবে একটু কম, কারণ এই কারণে তারা দূরে দূরে অবস্থান করে। এই জন্য তরল পদার্থকে চাপ প্রয়োগ করে একটু আকৃতির পরিবর্তন করা যায়। আর এক্ষেত্রে হচ্ছে তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে একটু প্রসারিত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তোমার আম্মু যখন হচ্ছে দুধে বলক দেয় তখন কি দুধ একটু প্রসারিত হয় না? হয়। তো দেখো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। কেন দূরে দূরে অবস্থান করে? কারণ তাদের নিজেদের ভিতরে কোনো আন্তঃকণা আকর্ষণ শক্তি নাই, এই জন্য তারা দূরে দূরে অবস্থান করে এবং ছোটাছুটি করতে থাকে গ্যাসীয় পদার্থ। তো এই ছোটাছুটি অবস্থায় যদি আরও তাপ দেওয়া হয় তাহলে ছোটাছুটিটা আরও বেড়ে যাবে। তো ছোটাছুটি বেড়ে যাওয়ার কারণে তাদের আয়তনটা অনেক বেড়ে যায়। তো কঠিন গ্যাসীয় পদার্থ থেকে তাহলে তাপ দিলে আয়তন অনেক বেড়ে যায়, কিন্তু চাপ প্রয়োগ করে গ্যাসীয় পদার্থ থেকে অনেকভাবে কম্প্রেসড করা যায়। অর্থাৎ তোমার যখন 12 কেজি এলপিজি গ্যাস বা এইরকম গ্যাস জাতীয় কিছু কিংবা সিএনজির যে গ্যাসগুলো আছে সেগুলো যখন দেখো তৈলে ওগুলো কি অনেক চাপ, উচ্চ চাপে করা হয় না, উচ্চ চাপে কি কম্প্রেসড করা হয়। এই জন্যে হচ্ছে কঠিন গ্যাসীয় পদার্থগুলো চাপ প্রয়োগে সংকুচিত হয় অনেক বেশি। তো আন্তঃকণা আকর্ষণ শক্তির যদি আমি একটা ক্রম বলি তাইলে হচ্ছে কঠিন পদার্থ সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তরল পদার্থ, তার চেয়ে হচ্ছে গ্যাসীয় পদার্থ সবচেয়ে কম। তো এখানে হচ্ছে উদাহরণ দিতে পারে, তোমাকে প্রশ্নে বলে দিতে পারে যে কঠিন পদার্থের উদাহরণে বলে দিতে পারে যে চিনি কিংবা হচ্ছে ধরো কঠিন পদার্থ যতগুলো আছে সেগুলো বলে দিতে পারে, আর তরল পদার্থে তরলের কিছু উদাহরণ বলে দিতে পারে, গ্যাসীয় পদার্থের উদাহরণ বলে দিতে পারে, দিয়ে এইভাবে এমসিকিউ আসতে পারে। তো আজকে এইটুকুই ছিল আজকের টপিক। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।